না ছিল তাদের মধ্যে কোনো শিক্ষা, না ছিল কোনো সভ্যতা। এইরকম একটা জাতির কাছে আল্লাহ নবী প্রেরিত হয়েছিলেন। মাত্র 23 বছর তিনি এমন কিছু কাজ করেছিলেন যে কাজের মাধ্যমে আল্লাহ নবী এমন একটা জাতি, এমন একটা সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন, যেই যুগের পরিবর্তন তিনি করতে সক্ষম হয়েছিলেন, যেটা ছিল জাহেলিয়াতের যুগ, যেটা ছিল বর্বরতার যুগ, সেই যুগটা পৃথিবীর ইতিহাসের স্বর্ণযুগে পরিণত হয়ে গেল। যে মানুষগুলো সবচেয়ে বর্বর মানুষ ছিল, সেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর সোনার সফল মানুষে পরিণত হয়ে গেল। আজও পর্যন্ত পৃথিবী সেই মানুষগুলোর কথা স্মরণ করে এবং সেরকম সোনার মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। এটা কিভাবে সম্ভব হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমূল পরিবর্তন কেমন ভাবে সাধন করেছিলেন, এটা আজ আমাদের জানার প্রয়োজন। কারণ আজ এখন আমরা যে যুগে বসবাস করছি, এটাও একটা জাহেলিয়াতের যুগ, এটাও একটা বর্বরতার যুগ। সেই যুগের জাহেলিয়াতের সাথে আজকের যুগের জাহেলিয়াতের পার্থক্য হলো এই, সে যুগের জাহেলিয়াত ছিল প্রাচীন কালের জাহেলিয়াত, আর আজকের জাহেলিয়াত হলো আধুনিক যুগের জাহেলিয়াত। সেই জাহেলিয়াতটা ছিল শুধুমাত্র প্রাচীন যুগের একটা অসভ্যতার জাহেলিয়াত, আর আজকের যুগের জাহেলিয়াত এটা অত্যন্ত শক্তিশালী, এটা বিজ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর শক্তিশালী এক জাহেলিয়াত। এই জাহেলিয়াতকে পরিবর্তন করে, এই জাহেলিয়াতকে পরাস্ত করে যদি আমরা চাই একটি সুন্দর পৃথিবী গড়তে, সুন্দর সমাজ গড়তে, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মসূচির দিকে প্রত্যাবর্তন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য সিরাত মাহফিলের আলোচনার উদ্দেশ্য হলো যে আসুন আমরা চেষ্টা করব যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত কর্মসূচিকে আমাদের জীবনের কর্মসূচি হিসেবে গ্রহণ করে আমরাও আমাদের জীবনকে সেভাবে পরিচালিত করব, আমাদের সমাজে আমরা সেই কাজ বাস্তবায়ন করব যেই কর্মসূচির মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহেলিয়াতকে পরিবর্তন করে একটি শান্তি সুখের সমাজ গড়েছিলেন। আমরাও আজকের এই নব্য জাহেলিয়াতকে পরাস্ত করে এই জাহেলিয়াতের কবর রচনা করে তার উপর শান্তির নীড় তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, আমরা বলে থাকি কোরআনে কারীমে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু মৌলিক কর্মসূচির কথা তুলে ধরা হয়েছে। আল্লাহ নিজে বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সবচেয়ে শক্তিশালী যে জিনিসটা দিয়েছিলেন দুনিয়ার মানুষের সংশোধনের জন্য, দুনিয়ার অবস্থা পরিবর্তন করার জন্য, দুনিয়ার মানুষকে বর্বর যুগ থেকে আলোর যুগে নিয়ে আসার জন্য শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী যে হাতিয়ার আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে দিয়েছিলেন, সেই শক্তিশালী মাধ্যমের নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনে কারীম। এই কোরআন, এটাই ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তার বিপ্লবের প্রধান হাতিয়ার। কোরআনকে কেন্দ্র করে, এই কোরআনকে দিয়ে আল্লাহর নবী তার সেই ঐতিহাসিক বিপ্লব সাধন করেছিলেন। কোরআনকে কেন্দ্র করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ করেছেন। কয় কাজ? চার কাজ করেছেন। আল্লাহর কোরআনকে কেন্দ্র করে কোরআনের উপর আল্লাহর নবী চারটি মেহনত করেছেন।
এবং সেই 4 মেহনত উম্মতের মধ্যে তিনি জিন্দা করেছেন। প্রথম মেহনত হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর নবী উম্মতের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতকে তিনি ব্যাপকভাবে শিক্ষা দান করেছেন। মানুষকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়েছেন। তিনি উম্মতকে কোরআনের তেলাওয়াত শুনিয়েছেন। কোরআনের তেলাওয়াত শেখানো, কোরআনের তেলাওয়াত শোনানো, এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি। কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপ্লবী কর্মসূচির সূচনা করেছিলেন। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শক্তি রেখেছেন যে এই তেলাওয়াত এটা মানুষের বদ্ধ দুয়ারকে, হৃদয়ের বদ্ধ দুয়ারকে খুলে দিয়ে মানুষের অন্ধকার হৃদয়ের মধ্যে আলো প্রজ্বলিত করে দেয়। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কর্মসূচি হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ তথা কোরআনে কারীমের তেলাওয়াত। এবং এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বয়ং সম্পূর্ণ কর্মসূচি। শুধু তেলাওয়াতে কিতাবুল্লাহ, এটাই আল্লাহর নবীর বিপ্লবী কর্মসূচির সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি ছিল। এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহেলী সমাজ ব্যবস্থা ভিত শুদ্ধ প্রকম্পিত করে দিয়েছিলেন এবং তিনি যে হেদায়েতের আলো জ্বালিয়েছিলেন, যে